সো আজকে ভিডিওর টপিক ফিচার ইঞ্জিনিয়ারিং। আগের কয়েকটা ভিডিওতে আমরা ইডিএ নিয়ে কথা বলেছি। তো ইডিএর পরেই আছে ফিচার ইঞ্জিনিয়ারিং, দেন মডেল ট্রেনিং। ইডিএর মধ্যে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কথা বলছি। তো আশা করি আপনারা এই সম্পর্কে ধারণা রাখেন। ইডিএর মাধ্যমে আমরা ডাটা থেকে স্টোরি বিল্ড করি আর কি, মানে ডাটাটাকে বোঝার চেষ্টা করি। দেন একটা কনক্লুশন ড্র করার মাধ্যমে আমরা সেটা ফিক্স করি যে এটা ইডি এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে এটা কি লিঙ্ক করা লাগবে বা আউটলেয়ার আছে কিনা, যাবতীয় সবকিছু। ডোমেন নলেজটা ব্যবহার করার মাধ্যমে আমরা র ডেটা থেকে অ্যালগরিদমের ব্যবহার করার জন্য ডাটাকে প্রস্তুত করি আমরা এই ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। দেন ফিচার গার্বেজ ইন গার্বেজ আউট মানে কি, মানে আসলে ডাটাই সব কিছু। তো আপনি যদি একটা উইকার মডেলকে ভালো একটা গুড কোয়ালিটি ডাটা দেন, তার থেকে ভালো একটা আউটপুট আশা করবেন। যদি ভালো একটা পাওয়ারফুল এমএলকে যদি খারাপ একটা ডাটা দেওয়া হয়, সেটা থেকে খাওয়ার পারফরমেন্সই বের হবে। কারণ অল অ্যাবাউট ডাটা, সব জায়গায় ডাটার দরকার। এআই থেকে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, সব জায়গায়। এখানে আজকে চারটা ফিচার ইঞ্জিনিয়ারিং এর ধাপ সম্পর্কে আলোচনা করব: ফিচার ট্রান্সফরমেশন, ফিচার কনক্লুশন, ফিচার সিলেকশন, ফিচার এক্সট্রাকশন। ফিচার ট্রান্সফরমেশনে কি হয়, মিসিং ভ্যালু যেটা আছে সেটাকে হ্যান্ডেল করা হয়। দেন ক্যাটাগরিক্যাল যেগুলো আছে সেগুলোকে নিউমেরিক্যালে কনভার্ট করা হয়। আউটলেয়ার রিমুভ করা হয়। দেন স্ক্যানিং করা হয়। দেন ফিচার কনস্ট্রাকশন, ইনভেন্ট এ ব্র্যান্ড নিউ ফিচার ফ্রম এক্সিস্টিং কলাম, যেরকম দুইটা কলাম কলাম থেকে নতুন একটা কলাম তৈরি করা। দেন ফিচার সিলেকশন, যেরকম মানে কলাম কোনগুলো সিলেক্ট করবেন ওইটা। দেন ফিচার এক্সট্রাকশন, কোনো ডাটা লস করা ছাড়াই কলামকে সিলেক্ট ডিলিট করা আর কি। মিসিং ভ্যালু, তারপর ক্যাটাগরি এনকোডিং, আউটলেয়ার, ঠিক আছে। দেন আমরা বলছিলাম যে মিসিং ভ্যালু হ্যান্ডলিং, এটা আসলে কিভাবে করে। নো আউটলেয়ার ইউজ মিনস আউটলেয়ার প্রেজেন্ট ইউজ মিডিয়ান, মানে যদি আপনার মিসিং ভ্যালু থাকে, যেরকম এখানে ক্যাটের একটা ডাটা নাই, তো আউটলেয়ার থাকে তাহলে মিডিয়ান ইউজ করবেন। আর আউটলেয়ার যদি না থাকে তাহলে মিন ইউজ করবেন। মিন মিডিয়ান মানে কি, মিন হলো গড় মান, আর মিডিয়ান মানে যেরকম 10টা সংখ্যা, তো 5টাই ধরলাম, 5টা সংখ্যা, 3 নাম্বারটা হলো মিডিয়ান, মানে মাঝেরটা কোনটা। যদি 10টা সংখ্যা থাকে তারপর মাঝের দুইটা 5 আর 6 যোগ করার পর ভাগ দিতে হবে 2 দিয়া, তখন মিডিয়ান আসবে। আউটলেয়ার মানে কি, আউটলেয়ার মানে ব্যতিক্রম একটা বড় বা ছোট সংখ্যা। তো যদি আউটলেয়ার থাকে তাহলে যদি আপনি গড় করেন তাহলে গড়টা কিন্তু সঠিক মান আসবে না। আর আউটলেয়ার প্রেজেন্ট থাকলে মাঝখানে একটা নিতে হবে, তাহলে এটা এভারেজ একটা মান পাওয়া যাবে। তাই মিসিং ভ্যালু এভাবে আমরা হ্যান্ডেল করে থাকি। যেরকম এখানে আউটলেয়ার আছে, আউটলেয়ার মানে কি, বড় একটা মান বা ছোট একটা মান যা এই মূল ডাটা থেকে প্রভাবিত করে, কিন্তু এটা কাছাকাছি কোনো মান না। এই আউটলেয়ার গুলোকে আমাদের রিমুভ করতে হবে। এই যে আউটলেয়ার রিমুভ করা হয় বক্স প্লট মাধ্যমে। বক্স প্লট সম্পর্কে আশা করি আপনারা জানেন। দেন ফিচার স্কেলিং, এটা কেন দরকার হয়, দরকার হয় দাঁড়ান মান ওকে, আমাদের একটা কলামটা ইনপুট করে নিই। যেরকম এখানে আছে এস এবং এস্টিমেটেড স্যালারি। তো এটা ওকে ইনপুট করে নিলাম। তো এজের তুলনায় কিন্তু এস্টিমেটেড স্যালারি কিন্তু মানগুলো অনেক বড়। তাই আমরা যদি দুটোকে নিয়ে কাজ করি তাহলে অনেক পার্থক্য দেখা দিবে, একটা সাথে একটা তারতম্য। আমরা একসাথে কাজ করতে পারবো না দুটা নিয়ে, কারণ দুইটা সমান রেঞ্জ, দুইটাকে সমান রেঞ্জে আনতে হবে। সমান রেঞ্জে আনার জন্যই আমার ফিচার স্কেলিংটা টেকনিকটা ব্যবহার করি।
যেরকম দুইটা অ্যালগোরিদম আছে, ডিসেন্ট বেসড অ্যালগোরিদম এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি? একটা কার্ভ থাকে, কার্ভের মাঝে এখানে জিরো থাকে। তো উম, এরকম একটা কার্ভ থাকে, তো আমরা জিরোতে আসার চেষ্টা করি এভাবে, কিন্তু যখন বড় বড় মান থাকে তখন আমরা জিরোতে না আইসা এখানে চলে যাই। এ, ঠিক আছে। তো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনের মাধ্যমে, জে স্কোয়ার নর্মালাইজেশন টেকনিকের মাধ্যমে আমরা এই মানগুলোকে, এই মানটাকে এটার সমান না করে আনি উইদাউট, মানে ভেরিয়েশন চেঞ্জ না করার মাধ্যমে। এটা হলো এভারেজ, আর এটা হলো স্ট্যান্ডার্ড ডিভিশন। তো কিভাবে করা হয় সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখবো। এখানে কোড লেখা আছে নোটবুকের মাধ্যমে। তো আমরা নোটবুকটাকে দেন before scaling, after scaling, split, shape, দেন আছে ফিচার কনস্ট্রাকশন। তো আমাদের টাইটানিক যে ডাটা সেট আছে সেখানে দুইটা কলম আছে, যেরকম সিবলিংস আর প্যারেন্টস। সিবলিং মানে ভাই বোন এবং স্পাউস কজন আছে। দেন প্যারেন্টস মানে PARCH, পার্স, প্যারেন্ট এবং চিলড্রেন, দুইটা কলম। তো দুইটা কলম থেকে আমরা একটা কলমে কনভার্ট করতে পারি, যেমন ফ্যামিলি। বা আরও একটু সিম্পলিফাই করার মাধ্যমে আরেকটা ক্যাটাগরি বানাইতে পারি। যদি ফ্যামিলি মেম্বার জিরো হয় তাহলে সে অ্যালন বহন করতেছিল, 2 থেকে 4 হলে মিডিয়াম, 5+ হলে লার্জ। এভাবে আমরা একটা কলম থেকে, দুইটা কলম থেকে একটি কলমে আরও বেটার ইনফরমেশন নিয়ে তৈরি করতে পারি। দেন ফিচার সিলেকশন। ফিচার সিলেকশন হলো যেরকম ইমেজ দেখায় আপনাদের। ইমেজ সি এরকম ইমেজটা আর কি। আচ্ছা, এদিকে দেখি। ধরেন এখানে একটা সংখ্যা লেখা আছে 2, এই যে 2, মানে যেটা কালো দাগ সেটা কিন্তু 2, আর যেটা সাদা সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড শুধু। এই যে এই মানগুলোই কিন্তু আমাদের দরকার পড়ে। ফিচার সিলেকশন মানে কি, যেটা প্রয়োজন আমরা এটুকুই নেব, আর সাদাগুলো বাদ দিয়ে দিব। এবং ফিচার এক্সট্রাকশন, আমাদের দুইটা কলম আছে, নাম্বার অফ রুমস এন্ড নাম্বার অফ বাথরুম। তো এটা থেকে আমরা একটা কলমে নেব নাম্বার অফ এরিয়া। তো কি হলো, আমরা ফিচার থেকে মাল্টিপল থেকে একটা নিলাম, কিন্তু উইদাউট কোনো ডাটা লুজ করার মাধ্যমে। দেন আমরা বলছিলাম যে ফিচার এক্সট্রাকশন, ফিচার এক্সপ্লেনিং নিয়ে কথা বলবো। তো আমাদের ডাটা নিলাম 30% এবং
প্রথমে ছিল আমাদের ডাটা শেপ 400 এবং 3, তার থেকে আমরা ট্রেনের জন্য 70% রাখলাম আর টেস্টের জন্য 130%। তো ডাটা শেপটা দেখতে পাচ্ছেন এখানে 10 টেস্ট ট্রেন, দেন স্ট্যান্ডার্ড স্কেলার। তো আমরা স্ট্যান্ডার্ড এই ফাংশনের মাধ্যমে ডাটাকে স্কেল করলাম, এই স্কেল। দেন এটা হলো আমাদের স্কেল করার আগে, দেন এটা স্কেল করার পরে ট্রেনকে স্কেল করছি। তো আমাদের মনে হতে পারে সব ডাটা ভ্যারিয়েশন সব চেঞ্জ হয়ে গেছে, আগেতেই তো লাভ হলো কি। তো গ্রাফের মাধ্যমে দেখতেছি এই ডাটা স্কেল করার আগে ডাটা স্কোয়ারটা এরকম ছিল, তো স্কেল করার পরে স্কোয়ার গ্রাফটা কিন্তু পুরোপুরি সেম, কোনো নসর নাই। তাহলে লাভ আমাদের কিন্তু এই যে দেখেন মানগুলো কমে আসছে। আর স্কেল করার ফলে স্ট্যান্ডার্ড ডিভিশন হবে অলওয়েজ 1 আর মিন হবে 0। এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন 1, মিন হবে 0। এই যে স্কেল দেখলাম স্ট্যান্ডার্ড ডিভিশন ছিল আগে 10, মিন ছিল 18। আমরা ডাটাটাকে স্কেল করার মাধ্যমে 0 এবং 1 এ নিয়ে আসলাম। আবার এস আর এস্টিমেটেড স্যালারি, এটাকে আবার স্কেল করলাম। তো আগে দেখেন একটা ছিল নিচে, একবার নিচের সাথে লাইনে আর উপরে, দুইটা থেকে কি ডেন্সিটি কিভাবে কিরকম চলে আসলে যে এজন্য আমাদের ডাটাটা স্কেল করার দরকার প্রয়োজন পড়ে। কারণ আমরা ডাটা যদি একটা থেকে আরেকটা অনেক বেশি পার্থক্য হয় তাহলে নিয়ে আমরা কাজ করতে পারি না। তো আমরা ডাটা স্কেল করার পরে মেশিন লার্নিং মডেল বিল্ড করলাম। তো মেশিন লার্নিং লিনিয়ার রিগ্রেশন, তো দেখেন আপনার বিফোর অ্যান্ড আফটার পার্থক্য, যেরকম তারপরে আউটলেয়ারকে আমরা কি রিমুভ করতে পারি কিনা স্কেলিং এর মাধ্যমে। এই যে এটা বিফোর, এটা আফটার, আউটলেয়ার কিন্তু থেকেই গেছে। তো আমরা বিফোর স্কেলিং এর মাধ্যমে কোনো আউটলেয়ার রিমুভ করতে পারি না, শুধু এটা মাত্র যেই অ্যালগরিদমে কে নিয়ারেস্ট নেইবার, যেরকম কে এন এন, তো ওগুলোর ক্ষেত্রে কে এন এন যেই অ্যালগরিদমগুলো ব্যবহার করে ওই অ্যালগরিদমের জন্য আমাদের এই একটা মান বড় একটা মান ছোট থাকলে সেটা মেশিন লার্নিং মডেলটা ভালো মতো কাজ করে না। আর যদি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার মতো অ্যালগরিদম ইউজ করি তখন এটা কোনো ম্যাটার করে না, যেরকম এটা মান দুটো কিন্তু সেম, তখন আপনাদের একটা বড় বা একটা ছোট আরো ছোট আরো বড় থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনারা লিনিয়ার বা কেএনএন এরকম অ্যালগরিদম ব্যবহার করার প্রয়োজন পড়বে তখন ডাটাটা স্কেল করা লাগে, আর ডাটাটা স্কেল করা হয় সর্বশেষ ধাপে। তো আমি এখন বোঝানোর সুবিধার্থে সবার প্রথমেই এটা দেখালাম, আশা করি বুঝতে পারছেন। তো না বুঝতে পারলে বলবেন কমেন্টে, আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো।